সে যেহেতু স্বতন্ত্র প্রার্থী, তার সাথে আমার কথা হয়েছে। সে নিজের থেকে জানিয়েছে ভাই তার ব্যাপারটা এরকম যে তার যে ম্যান্ডেট শিক্ষার্থীদের, তার যে উদ্দেশ্য, সরি, তার যে ইশতেহার, সেটি আমাদের সাথে মোটামুটি মিলে যায়। তিনি বললেন ভাই আমি আসলে একা কাজ করে হয়তোবা এতগুলো ইশতেহার একা বাস্তবায়ন আমার পক্ষে হয়তোবা সম্ভব হবে না। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। একসাথে কাজ করে আমরা শিক্ষার্থীদের কল্যাণে নিরাপদ সৌহার্দ্যপূর্ণ একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আপনাদেরকে পাশে থাকতে চাই। সেই হিসেবেই কিন্তু সে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিল। আপনারা জানবেন গতকালকেও দুজন স্বতন্ত্র প্রার্থী আমাদেরকে সমর্থন জানিয়েছেন, একজন ভিভি প্রার্থী আর একজন তথ্য ও গবেষণা সম্পাদক প্রার্থী। আমরা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদ আমল থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, যার কারণে সেই ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর বারবার হামলা, নির্যাতন, মামলা করেছিল। যার কারণে সাধারণ শিক্ষার্থীদের মনে আমাদের একটি জায়গা রয়েছে যে তা শিক্ষার্থীদের কল্যাণে তারা অতীতেও কাজ করেছে, এখনো তারাই কাজ করবে। সেই বিশ্বাস থেকেই কিন্তু তারা আমাদের সমর্থন দিয়ে তাদের সমর্থনটা দিচ্ছে। তারা নিজেরা আমাদের থেকে কাছে যোগাযোগ করেছে, ভাই আপনাদের ইশতেহারগুলো এবং আপনাদের শিক্ষার্থী বান্ধব কাজগুলো আমাদের অনুপ্রাণিত করেছেন। তো আমরা চাই একসাথে কাজ করতে। আমাদের সকলের উদ্দেশ্য হলো শিক্ষার্থী বান্ধব কাজ করা। আমরা কিন্তু নেতা হতে আসিনি, আমরা এসেছি ছাত্রদের বন্ধু হতে, ছাত্র বান্ধব কাজ করতে। সেই হিসেবে তারা কিন্তু আমাদের সাথে সমর্থন জানিয়েছে। 24 পরবর্তী সময়ে রাজনৈতিক চাপ প্রয়োগ করে একজন জেনজিকে দমানো সম্ভব না, তিনি নিচ থেকে এসেছেন। আমাদের রাকসু নির্বাচন একদম দোরগোড়ায়। আর আমাদের আর মাত্র কয়েক ঘন্টা আছে আমাদের প্রচারণার। এরপর কিন্তু একদিন বাদেই আমাদের রাকসু নির্বাচন। আমরা প্রচারণা যে করেছি, অর্থাৎ আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, আমরা কিন্তু এই 1 মাসই শিক্ষার্থীদের সাথে মিশিনি। আমরা শিক্ষার্থীদের সাথে মেশা শুরু করেছি সেই 2018 সাল থেকে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তা আমাদের প্যানেলের যারা যখন ভর্তি হয়েছে বিভিন্ন সেশনের, তারা তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা মিশি। তো সেই হিসাবে আমাদের তাদের কাছে যাতায়াত আগে থাকতেই। তবে নির্বাচনের উদ্দেশ্যে আমাদের প্রচারণা একটু ব্যাপক ছিল, আমরা প্রচারণা সম্পন্ন করেছি। আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের প্যানেল দেখে বিমোহিত। তাদের মতে একটি ইনক্লুসিভ এবং বেস্ট প্যানেল, যার কারণে তারা কিন্তু আমাদের উপর আস্থা রাখছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, যদিও জয় পরাজয় নিয়ে এখনো ভাবছি না। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করে যেতে চাই। জয় পরাজয় বড় কথা না, শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যেতে চাই। দিয়ে আমরা শিবির, ছাত্রদল বা অন্য সংগঠন বা অরাজনৈতিক সব কিছু ছাপিয়ে ঊর্ধ্বে গিয়ে আমরা কিন্তু রাবিয়ান। আমরা চাই রাবিয়ানদের মধ্যে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ, একটি শান্তিপূর্ণ, একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় থাকুক। সেই দিক থেকেই আমি আসলে তার কাছে গিয়েছি। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আসলে যেটা বলতে চাই, আচরণবিধি লঙ্ঘন হলে সেটা তো আমাদের নির্বাচন কমিশন সেটা প্রতিহত করেছেন, আমরা দেখেছি। তার নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা বেড়ে গিয়েছে। তবে আমরা যারা রাবিয়ান, আমরা সকলের কাছে আমি সবসময় একটাই অনুরোধ করেছি, আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী। আমরা আইন কানুন আচরণবিধি এগুলোর প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা যেন সুন্দর এবং সুষ্ঠু একটি রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, এখন থেকে আমরা আচরণবিধির প্রতি সহনশীল হই। দেখেন, আমরা কিন্তু বলেছি নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন কমিশন আমাদের অভিভাবক, আমাদের পিতৃতুল্য অভিভাবকগণ কিন্তু নির্বাচন কমিশনের সদস্য। তারা, আমরা মনে করি তারা পিতার মতোই কাজ করবেন। সকল সন্তানকে সমানভাবেই তারা দেখবেন এবং সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে যে ফলাফল শিক্ষার্থীরা দিবে, আমরা শিক্ষার্থীদের সেই ফলাফল মেনে নিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের কমন বিহেভিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিলবে না। ডাকসুতে কি হয়েছে জানি না, রাকসু নির্বাচনটি 24 পরবর্তী সময়ের একটি ইতিহাস হবে বলে আমি মনে করি। একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেটির জন্য আমরা 17 বছর লড়াই করেছি। একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে, আমি মনে করি 24 পরবর্তী সময় রাকসু নির্বাচনই হবে সেই নির্বাচনের প্রথম উদাহরণ।